গ্রামের প্রান্তে বাস করত একজন পরিশ্রমী কৃষক। নাম তার হরিপদ। ভোরের আলো ফোটার আগেই সে মাঠে বৃষ্টি হোক বা রোদ, সে কখনো কাজ ফেলে রাখত না। তেমনি একদিনের মতো সে ঘরে বসেছিল। আজকে তো অনেক বেলা হয়ে গেল, মাঠে তো আবার অনেক কাজ পড়ে আছে। যাই মাঠের দিক থেকে ঘুরে আসি। দেখা যাক এবছরের ফসল কেমন হয়। সে এই বলে ঘরে চলে যায়। তারপর এইভাবে দিন কাটতে থাকি। কয়েক মাস পর মাঠে খরা দেখা যায়। সে মাঠে যায়, আর মাঠের অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। ওহো, আমার সাথে কি হয়ে গেল? এখন আমি আমার নিজের পেট চালাবো কি করে? সে ঘরে ফিরে যায়। ঘরে বসে সে চিন্তা করতে থাকে। এখন আমি কি করব? কি করেই বা আমার দিন চলবে? মাঠে তো বিন্দুমাত্র জলের দেখা নেই। ওই খরা জমিতে কিভাবে ফসল ফলাবো? সে পরের দিন সকালে আবার মাঠে যায়, আর শুকনো জমিতে কাজ করতে থাকে। তখন সেখানে গ্রামের কিছু লোক আসে। রমেশ ভাই পাগল হলে নাকি? মশাই বলছি, কোন আশাসে এই শুকনো জমিতে চাষ করতে নেমেছ? সে ওদের কথায় কান না দিয়ে নিজের কাজ করতে থাকে। ওকে বুঝিয়ে লাভ নেই, তুমি চলো, অযথা আমাদের সময় নষ্ট হচ্ছে। সে ঘরে ফিরে যায়। ওহো হো, আমি এখন কি করি? কিছু তো করতে পারছি না। সে সিদ্ধান্ত করে জমির পাশে একটি পুকুর খনন করবে। সে পরের দিন আবার মাঠে যেতে থাকে। দেখো দেখো, পাগলটা আবার মাঠে যাচ্ছে, শুকনো মাঠে চাষ করতে। যাক যাক, পাগলটা শুকনো মাঠে গিয়ে কি বার করবে? হা হা হা। রমেশ ওদের কথায় কান না দিয়ে নিজের কাজে চলে যায়। সে জমির ধারে একটি পুকুর খনন করে ফেলে। তার কিছুদিন পর প্রবল হারে বৃষ্টি শুরু হল। বৃষ্টির পর পুরো জমিতে জল থই থই করতে থাকে। তারপর রমেশ চাষের কাজ শুরু করে দেয়।
এরপর কিছু মাস পেকে যায়। রমেশ জমির ফসল দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। আমি পেরেছি। আমি প্রমাণ করে দিলাম যে পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। রমেশ জমির ফসল নিয়ে বাড়ি যেতে থাকে। তাকে দেখে গ্রামের প্রতিবেশীরা তার কঠিন পরিশ্রমের জন্য তাকে নিয়ে আলোচনা করতে থাকে। দেখো দেখো, তোমরা রমেশ দাদাকে পাগল বলতে, আজ রমেশ দাদা দেখিয়ে দিল কঠোর পরিশ্রমের ফল কখনো বৃথা হয় না। সত্যি তাই, আমরা এখন নিজেদের ভুল বুঝতে পেরেছি। এরপর থেকে রমেশের আর কোনো অভাব থাকে না। সে আনন্দের সাথে জীবনযাপন করতে থাকে।